আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিসের হুকুম দিয়েছেন। সর্বপ্রথম তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ। অর্থাৎ সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করা, ঈমান নিয়ে আসা সর্বপ্রথম একজন মুসলমানের কাজ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার ঈমান নিয়ে আসলা। আমাদের মধ্যে অনেক সংখ্যক মানুষ আছে যারা মনে করে যে ঈমান নিয়ে আসলাম, আর কিছুর মনে হয় প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন শুধু ঈমান নিয়ে আসা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়, এরপরেও তোমার কাজ আছে। সেটা হচ্ছে কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। ঈমান নিয়ে আসা, আল্লাহকে ভয় করা। আমাদের মধ্যে কিছু মানুষ মনে হয় যে আর কিছুরই প্রয়োজন নেই, কিন্তু না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ঈমান নিয়ে আসলা, আল্লাহকে ভয় করলা, এবার কিন্তু তোমাকে আরেকটি কাজ করতে হবে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করতে হবে। শুধু ঈমান নিয়ে আসার আল্লাহকে ভয় করা জান্নাতে যাওয়ার জন্য যদি যথেষ্ট হতো, মহান রব্বুল আলামিন এটা বলতেন না, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করা কতটা প্রয়োজন, কতটা জরুরি, এটা আমরা বুঝতে পারবো। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদ দ্বীন ও মিল্লত বলেন, सुना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहियो चोरों की रखवाली है। অর্থাৎ হচ্ছে শুনশান ভয়ঙ্কর জঙ্গল যদি হয়, আর সেই জঙ্গলে যদি রাত্রি অতিবাহিত করতে হয়, তাহলে কিন্তু খুব সাবধানে রাত্রি অতিবাহিত করতে হবে। না হলে কি হবে, কোনো দিক থেকে চোর অথবা ডাকাত এসে আপনার ধন সম্পদ চুরি করে নিয়ে যাবে, ডাকাতি করে নিয়ে যাবে। আর চোর ডাকাতের হাত থেকে যদিও বা বেঁচে যায়, তাহলে কোনো দিক থেকে নেকড়ে বাঘ এসে গলার উপরে হামলা করে শেষ করে দিবে। তো খুব সাবধানে সাবধানে রাত্রি অতিবাহিত যদি করতে হয় জঙ্গলে রাত্রে, তাহলে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। ওই রকমই দুনিয়াটাও হচ্ছে কি জঙ্গলের ন্যায়। জঙ্গল তো অনেক ভালো জায়গা, অনেক শান্তির জায়গা, সেখানে জান যাবে অথবা মাল যাবে, সেখানে জান অথবা মাল যাবে। কিন্তু দুনিয়া তার চাইতে অনেক গুণ ভয়ঙ্কর। এখানে জান শুধু যাবে না, আর মাল শুধু যাবে না। এখানে পাড়ায় পাড়ায়, আনাচে কানাচে, দোকানে মাকানে যে সমস্ত ঈমান চোররা বসে আছে, এই ঈমান চুরি করে নিবে, আর আপনি বুঝতেই পারবো না। জঙ্গল তো অনেক ভালো জায়গা, সেখানে জান অথবা মাল যাবে। এখানে জান এবং মালের চাইতেও বেশি দামি ঈমান, সেটা চলে যাবে, আর আমরা বুঝতে পারবো না। তাহলে আমাদেরকে এই দুনিয়াতে থাকাকালীন সবচাইতে মূল্যবান বস্তু আমাদের হচ্ছে ঈমান। সে ঈমানটাকে বাঁচাতে হবে, নচেত কি হয়ে যাব আমরা, এই দুনিয়া এবং আখিরাত দুটোই আমাদের বরবাদ হয়ে যাবে। তো সত্যবাদীদের সঙ্গ লাভ করা খুব জরুরি। সত্যবাদীদের সঙ্গ লাভ করা কত প্রয়োজন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা দিয়ে আমি শুরু করি। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ইয়াজিদি সৈন্য বাহিনীকে শেষবারের মতো একটি কথা বলেছিলেন। শেষবার যুদ্ধ করতে যাওয়ার সময় তিনি বলেছিলেন ঘোড়ার উপরে চড়ে যে, হে ইয়াজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো, জানো আমি কে? তোমরা হয়তো আমাকে চিনতে পারছো না, জানো আমি কে? আমি সেই আলীর সন্তান, যে আলীর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীজুন বাবুহা। আমি হলাম জ্ঞান ও হিকমতের শহর, আর আলী হলো সেই জ্ঞান ও হিকমতের শহরের দরজা। আমি সেই আলীর সন্তান। হুজুর ইমামে হোসেন, ইমাম আলী মাকাম এ কথা বলেননি যে হে ইয়াজিদি সৈন্যবাহিনী, তোমরাও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, তোমরাও হজ এবং যাকাত আদায় করো, আমিও হজ এবং যাকাত আদায় করি। এক কথায় তোমরা যে নবীর কলমা পড়ো, আমিও সেই নবীর কলমা পড়ি। অতএব তোমরা আমার বাড়ির ফ্যামিলি পরিবারকে কেন হত্যা করছো,
কেন আমাকে কতল করছো, এ কথা ইমামে হোসেন বলেননি। ইমামে হোসেন বলেছেন আমার সম্পর্ক কোন জায়গাতে, আমি কার সাথী, আমার সম্পর্ক কোন বাড়ির সাথে, সম্পর্কটা জাহির করেছেন। ইমামে হোসেন বলেছেন, হে ইয়াজিদি সৈন্যবাহিনী, জানো আমি কে? আমি হলাম সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, যে ফাতেমার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতেমা জান্নাতি রমণীদের সর্দার। আমি সেই ইমামে হোসেন যাকে আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হোসেন হচ্ছে কি জান্নাতি জওয়ানদের সর্দার। আমি ওই সেই ইমাম হোসেন, আমি সেই ইমাম হোসেন, যে ইমাম হোসেন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে বসে খেলা করতাম। আমি সেই ইমাম হোসেন, যে ইমাম হোসেন রাসূলের পিঠে চড়ে বসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাকে লম্বা করে দিতেন। আমি সেই ইমাম হোসেন, যে ইমাম হোসেনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে হে নবীর পরিবারবর্গ, তোমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপবিত্রতাকে শেষ করিয়ে তোমাদেরকে পবিত্র করে দিতে চাই। আমি সেই বাড়ির থেকে সম্পর্ক রাখি, সেই বাড়ির সাথে আমার সম্পর্ক। ইমামে হোসেন এখানে বলেননি নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেননি, সম্পর্ক কথা বলেছেন। তাহলে সম্পর্কটা কত প্রয়োজন। সত্যবাদীদের সাথে থাকা, ওলি আউলিয়া গৌস কুতুবদের সাথে থাকা কতটা প্রয়োজন। শুধু এটা আমার কথা নয়, এটা কোরআনের ফরমান। আল্লাহ হুকুম দিচ্ছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদীদের সঙ্গ লাভ করলে কি হবে? শুধু ঈমান নিয়ে আসা আর আল্লাহকে ভয় করা তোমার ঈমানের জন্য গ্যারান্টি নয়, তোমার জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টি নয়। তোমার এর সাথে সাথে সত্যবাদীদের সঙ্গ লাভ করতে হবে, তবে তুমি জান্নাতে যেতে পারবা। ঈমান চোর আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যুবকদেরকে এমন ভাবে পথভ্রষ্ট করার পরিকল্পনা চলছে আমরা জানি না। আমাদের 18 থেকে 40 বছরের বয়সের যুবকদেরকে আল্লাহ রাসূলের দ্বীন থেকে তারা অন্যদিকে নিয়ে যেতে চাইছে। রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত, রাসূলের ইশক কে এরা কেড়ে নিতে চাইছে। যারা বয়স্ক 60 বছরের 70 বছরের যারা বয়স্ক মানুষ, তাদেরকে কিন্তু এই দিন থেকে ভটকানো সম্ভব নয়। সম্ভব হচ্ছে কি 18 থেকে 40 বছরের মানুষদেরকে। তাই 18 থেকে 40 বছরের মানুষদেরকে এরা টার্গেট বানিয়ে কিছু সংখ্যক মানুষ ইসলামকে বন্টন করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সকলে মিলে মজবুতির সাথে ধরো, আর তোমরা বিচ্ছিন্ন হও না, বিভিন্ন দলে বিভক্ত হও না। অথচ দেখছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যে মত ও পথ অবলম্বনকারী, আমাদের মধ্যে কি করা হচ্ছে? বুখারীর নামে, কখনো মুসলিমের নামে, হাদিস ও কোরআনের দোহাই দিয়ে আমাদেরকে বন্টন করা হচ্ছে। আর যত দোষ আমাদের সুন্নিদের নামে আছে, যে সুন্নিরাই বন্টন করছে। আরে আমাদের মত ও পথ সেটাই যেটা সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, তাবেঈনদের মত এবং পথ, যেটা সাহাবা এবং তাবেঈন থেকে চলে আসছে, সেটাই আমাদের মত এবং পথ। সেটা নিয়েই আমরা চলছি এখন পর্যন্ত। কালকে পরশু একটি দল এসে বলছে বুখারীর মুসলিমের নামে মসজিদে মসজিদে বয়ান দিয়ে এরা কি করছে? মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। 1300 বছর 1400 বছর ধরে ওলামে কেরামরা যে একমত হয়ে যে কাজটি করে আসছেন, কালকে পরশু স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে আসা ছেলে এসে বলছে এগুলো শিরক, এগুলো বেদাত। এই যে জ্ঞান, এই যে শিক্ষা তারা কোথা থেকে পাচ্ছে? যত দোষ বলা হচ্ছে যে সুন্নিরা কি করে? মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। কখনো না। সুন্নিরা তো সেই মত এবং পথকে নিয়েই চলে যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তোমাদের ঈমান যদি সাহাবাদের ঈমানের মতো হও তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আমরা তো সাহাবাদের দলে চলে আসছি। সাহাবারা যেভাবে রাসূলকে ভালোবেসেছেন, সাহাবারা যেভাবে রাসূলের সাথে মহব্বত এবং শ্রদ্ধা রেখেছেন, সেইভাবে আমরা সাহাবা এবং তাবেঈন, তাবেঈনের প্রতি আমরা ভালোবাসা শ্রদ্ধা রাখি। আজকে বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত ওইভাবে করো যেমন তোমরা নিজের বাড়ির ভাইয়েরকে করো, বড় ভাইকে যেমন করো, যেমন পাড়া প্রতিবেশীর মুরল মাতাব্বরদেরকে যেমন করো, ওই রকম ভালোবাসা রাখো। এটা একদম সম্পূর্ণ ভুল। যারা এইরকম কথা রাখে, যারা বলে যে দেওয়ালের অপরের প্রান্তে রাসূল জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো লাঠি দ্বারাই উপকৃত হই, লাঠি দ্বারাই আমরা অনেক রকম কাজ করতে পারি, কিন্তু রাসূল আমাদের কথা শুনতে পারেন না।
আমাদের কোনো উপকারে আসেন না, এরকম যারা বলে তারা ইসলাম এবং কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে এরা ব্যর্থ হয়েছে। সঠিকভাবে কোরআন এবং হাদিস এরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারেনি, এরা পড়াশোনা করতে পারেনি। এর থেকে ভালোবাসা আমার কিছু নেই জানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামরা যেভাবে রাসূলকে শ্রদ্ধা করেছেন, সেইভাবে আমরা শ্রদ্ধা করতে বলি, সেইভাবে আমরা ভালোবাসি। সাহাবায়ে কেরামরা কিভাবে ভালোবাসতেন বুখারী ও মুসলিম পুরো ৭৬ হাদিসের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের আকীদা এবং মত এবং পথ এরকম ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তিনারা ভালোবাসতেন যে রাস্তা দিয়ে রাসূল চলে যেতেন, সে রাস্তা দিয়ে সাহাবায়ে কেরামরা যদি রাসূলের দরবার খুঁজে না পেতেন যে আমার রাসূল কোথায় আছেন, তাহলে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে সুগন্ধ বের হতো, সেই সুগন্ধ শুঁঙে শুঁঙে রাসূলের দরবারে পৌঁছে যেতেন। এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। সাহাবায়ে কেরামদের ভালোবাসা কিরকম ছিল? যত রকম দুনিয়াতে সমস্যা আছে সে সমস্যার সমাধান করার জন্য সাহাবায়ে কেরামরা রাসূলের দরবারে এসে হাজির হতেন। আর আজকে বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোনো উপকারে আসতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামরা আসতেন। কিভাবে আসতেন? কোন কোন সমস্যা নিয়ে আসতেন? সাহাবায়ে কেরামরা, কোনো এক সাহাবীর কি হয়ে গেছে, হাত ভেঙে গেছে, রাসূলের দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমার হাতের সমস্যা হয়ে গেছে। সাহাবাদের আকীদা দেখুন, সাহাবায়ে কেরামরা কি করতেন? রাসূলের দরবারে এসে হাজির হয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখের সমস্যা, রাসূলের দরবারে এসে হাজির। রাসূলের দরবারে এসে হাজির হতেন সাহাবায়ে কেরামরা নানান রকম সমস্যা নিয়ে। কেউ হয়তো নিজের বাড়ির কোন সমস্যা হয়তো রাসূলের দরবারে এসে হাজির, কেউ বাড়িতে নিজের উটে খাবার খাচ্ছে না, রাসূলের দরবারে এসে হাজির, উটে বা ঘোড়ায় কোনো কাজ সঠিকভাবে করছে না, রাসূলের দরবারে এসে হাজির। সাহাবায়ে কেরামরা জানতেন বা खुदा का यही है दर नहीं और कोई मफर मकर जो वहां से हो यही आके हो जो यहाँ नहीं वो वहां नहीं। সাহাবায়ে কেরামরা জানতেন যে রাসূলের দরবারই হচ্ছে কি আল্লাহ রব্বুল আলামিনের দরবার। রাসূলের দরবার হচ্ছে কি আল্লাহ রব্বুল আলামিনের দরবার। যে রাসূলের দরবারের হতে পারে না, সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কখনো হতে পারে না। সাহাবায়ে কেরামরা জানতেন যে যা কিছু পাবো আমরা রাসূলের দরবার থেকে পাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামরা কিভাবে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম একদা যুদ্ধ থেকে ফিরে আসছেন, সাহাবায়ে কেরামরা রাসূলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পানি এবং খাবার শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে যার কাছে যতটুকু পানি আছে আমার কাছে নিয়ে এসে হাজির করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্তন বা সেই বর্তনের মধ্যে, সেই পিয়ালা বা পাত্রের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত প্রবেশ করিয়ে দিলেন, নিজের হাত ভরে দিলেন। আর মুহাদ্দিসিনে কেরামরা বলেন, সাহাবায়ে কেরামরা বলেন যে আমরা সেই দিন 10,000 ছিলাম। সাহাবায়ে কেরামদের আকীদা এবং ভালোবাসা দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছেন আমরা সেদিন 10,000 ছিলাম, কিন্তু সেই দিন যদি আমরা 1 লাখ থাকতাম তবুও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিয়াস বুঝিয়ে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রের মধ্যে যেমনই হাত ভরলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 আঙ্গুল দ্বারা পানির ফোয়ারা জারি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুআজিজা দেখে হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন, উंगलियां है फैज पर टूटे हैं प्यासे झूम कर नदियां पंजाब रहमत की है जारी वाह वाह उंगलियां पाए वो प्यारी प्यारी जिससे दरियाए करम है जारी जोश पर आती है जब गम खारी तिश्ने शराब किया करते हैं। আমার রাসূলের হাতের মর্যাদা এমন যে রাসূলের হাত দ্বারা কি হয়, পানির ফোয়ারা জারি হয়। আমি এখানে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই যে আমরা জমজমের পানি পান করি, জমজমের পানি খাই। যারা হজ করতে উমরা করতে যায় তিনারা 5 লিটার 7 লিটার 10 লিটার করে জমজমের পানি নিয়ে আসে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে পান করায়। কারণ হচ্ছে এই, এবং সে পানি দাঁড়িয়ে সবাই পান করে, কারণ সে পানির মধ্যে একটি মর্যাদা আছে, সে পানির একটি বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সে পানির মর্যাদা এমন বানিয়ে দিয়েছেন যে পৃথিবীতে সে পানির তুলনা কেউ করতে পারবে না। কারণ সে পানির মর্যাদা কেন? এই জন্য যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পা মুবারক সে পানির সাথে টাচ হয়ে গেছে, যার জন্য সে পানির মর্যাদা এমন যে পৃথিবীর যে কোনো
দেশের হোক না কেন, উমরাকারী হোক বা হজ আদায়কারী হোক না কেন, সে পানিকে নিয়ে এসে বরকতময় পানি গোটা পৃথিবীবাসী, গোটা গ্রামবাসী, আত্মীয় স্বজনকে পান করায়। আপনি চিন্তা করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দ্বারা যে পানি বের হয়েছিল, সে পানির মর্যাদা কত হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল দ্বারা যে পানি প্রবাহিত হয়েছিল, সে পানির মর্যাদা গোটা পৃথিবীতে কোথাও নেই। এমনকি মুহাদ্দিসিনে কিরামরা বলেন যে জান্নাতে যে পানি পান করা হবে, হাউজে কাউসারের পানি, হাউজে কাউসার, সে কাউসারের পানির চাইতেও মর্যাদা, পানির চাইতেও বেশি মর্যাদা হচ্ছে সেই পানি যে পানি আমার রাসূলের হাত থেকে বেরিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা এইভাবে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, বুখারী ও মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, সাহাবায়ে কেরামরা কি করতেন? সে পানি, ওযুর পানি মাটিতে পড়ার পূর্বেই সাহাবায়ে কেরামরা হাতে নিয়ে কি করতেন? চোখে মুখে মলে নিতেন। বুখারী ও মুসলিম পুরো ৭৬ হাদিস, গোটা দুনিয়াতে যত রকম হাদিসের কিতাব আছে, গ্রন্থ আছে, কোন হাদিসের বইয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম একটি যায়ীফ হাদিসও আসেনি যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আমার সাহাবায়ে কেরামরা, আমি যখন ওযু করব তখন তোমরা আমার ওযুর পানিকে নিয়ে তোমরা নিজের চোখে মুখে মলে নিবে। এইরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি। কিন্তু সাহাবায়ে কেরামদের ভালোবাসা ছিল, সাহাবায়ে কেরামদের আকীদা ছিল যে সাহাবায়ে কেরামরা কি করতেন? যে আমি বেশি যেন পানি পাই, এই নিয়ে তিনারা কি করতেন? হই হুল্লোড় করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, সাহাবায়ে কেরামরা মাটিতে পড়ার পূর্বে পানিকে নিয়ে নিজের চোখে মুখে মলে নিতেন, কেউ সংরক্ষণ করে রেখে নিতেন। মিসওয়ার ইবনে মাখরামা থেকে বুখারী শরীফের হাদিসে আছে, তিনি বলেন যে উরওয়া নামক একজন ব্যক্তি গুপ্তচর হিসেবে রোমান থেকে এসেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। একজন জাসুস হয়ে এসে দেখেছিল যে কি ব্যাপার। রোমান এম্পায়ার পাঠিয়েছিল যে দেখো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন এমন অস্ত্র আছে যে অস্ত্র নিয়ে এরা যেখানে যায় সেখানেই সব জায়গায় যুদ্ধে জয়ী হয়ে আসে। কোন এমন অস্ত্র আছে এদের কাছে, মুসলমানদের কাছে? এদের কি বিশাল বড় সৈন্য আছে? এদের কাছে কি হাতিয়ার বেশি আছে? এদের কাছে কি ধন সম্পদ বেশি আছে? না এরা বলে শক্তিতে এরা অনেক বেশি? কি এমন জিনিস এদের হাতে আছে যার কারণে এরা যেখানে যায় সেখানে জয় হয়ে যায়? এবং কি এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার কোনো পরিকল্পনা করা যায় কিনা একটু দেখে এসো তো। তো উরওয়াকে পাঠিয়েছিল রোমান এম্পায়ার। আসার পরে উরওয়া যখন দেখলো যে এইরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগলপাড়া সাহাবারা এইরকম ভাবে যদি রাসূলকে ভালোবাসে, তাহলে বলুন সে নবীর প্রতি কিভাবে, সে নবীকে আঘাত পৌঁছানোর কিভাবে পরিকল্পনা করা যায়। উরওয়া এসে দেখেছিল, আন মিসওয়ার ইবনে মাখরামা ক্বালা উরওয়া মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু ওয়া ইযা আমারহুম ইবতাদারু আমারহু ওয়া ইযা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিরুনা আলা ওযুইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উরওয়া বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করতেন? ওযু করতেন, তো ওযুর পানি সাহাবায়ে কেরামরা চোখে মুখে মলে নিতেন এবং দেখতাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাক মুবারক থেকে যখন পানি মুবারক বের করতেন, সাহাবায়ে কেরামরা সেগুলো হাতে নিয়ে চোখে মুখে মলে নিতেন। সাহাবায়ে কেরামরা কিভাবে রাসূলকে ভালোবাসতেন! মানুষের থুথু আর মানুষের নাকের পানি সবচাইতে ঘৃণিত জিনিস, ঘৃণার জিনিস, এর থেকে ঘৃণার জিনিস কিছু নেই। সাহাবায়ে কেরামরা রাসূলের সেই সমস্ত নাক এবং মুখের পানি মুবারককে নিয়ে চোখে মুখে মলে নিতেন। বুখারী ও মুসলিমে হাদিস বিদ্যমান। সাহাবারা এইভাবে রাসূলকে ভালোবাসতেন। আজ রাসূলের ভালোবাসা থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। রাসূলের ভালোবাসা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে ভালোবাসাকে কেড়ে নেওয়ার পরিকল্পনা চলছে। আজ আমাদের যুবকরা মনে করছে যে ইউনিভার্সিটি থেকে পড়ে এসে আমরা বিশাল বড় শিক্ষিত হয়ে গেছি, বাপ মাকে এসে বলছে এগুলো শিরক, এগুলো বেদাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মাঝে এসে ৯ নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন আল কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। তোমরা শেষ জামানায় তোমাদের সম্মুখে মিথ্যাবাদী দাজ্জাল আসবে, তোমাদের সামনে নিত্য নতুন কথা নিয়ে আসবে যা তুমিও শুনোনি, তোমার বাপ দাদাও শুনেনি। এইরকম নিত্য নতুন কথা তোমাদের সম্মুখে নিয়ে আসবে।
আজ আমরা যে যুগে বসবাস করছি, এই যুগে কি হচ্ছে, নিত্য নতুন কথা আমরা শুনতে পাচ্ছি। এগুলো শিরক, এগুলো বেদাত, এগুলো করা ঠিক নয়, এগুলো বেদাত, এগুলো কোরআন এবং হাদিসে কোথাও নেই, এগুলো জাল। জাল শব্দটি কোরআন এবং হাদিসে কোথাও নেই। আর জাল শব্দটি মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে কেউ, কোনো মুহাদ্দিস কোনোদিন জাল শব্দ ব্যবহার করেননি। আজকে জাল শব্দ ব্যবহার করা হচ্ছে। আল্লাহ রাসূল বলেন যে তাদের কাছ থেকে নিজেকে তোমরা বাঁচিয়ে রাখো, নিজেকে বাঁচিয়ে রাখো তাদের কাছ থেকে। আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় কিছু মিথ্যাবাদী দাজ্জাল আসবে, যাদের কথা কিরকম হবে, কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের মিষ্টি কথা, এত সুন্দর কথা হবে যে তাদের কথা নয় বরং নবীদের কথার মতো তাদের কথা হবে, এত মিষ্টি মিষ্টি কথা বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে যে কথা বলে গেছেন আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আর বুখারীর নামে, মুসলিমের নামে মসজিদের মধ্যে বন্টন চলছে। উম্মতে মুসলিমাকে আজ যে যুগে আমরা বসবাস করছি, মুসলমানদের প্রতি নানান রকম ভাবে নির্যাতন চলছে, কখনো গরুর গোশতের নামে, কখনো লাভ জিহাদের নামে, কখনো নানান রকম চোর অপবাদ দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। মুসলমান যেমন বিভিন্ন মুসলিম দেশগুলো যান, লিবিয়া, সিরিয়া এবং বিভিন্ন মুসলিম দেশে কি হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আজ ফিলিস্তিনে মুসলমানদের প্রতি নির্যাতন চলছে। এই সময় মুসলমানরা এক হয়ে চলবে, ইত্তেহাদ, ইত্তেফাক অর্থাৎ ঐক্যবদ্ধতাই জীবন আর মতভেদ মরণ, এই নিয়ে এই পন্থার প্রতি আমল করে সবাই এক হয়ে চলবে। এটা না করে কি করা হচ্ছে, মুসলমানদেরকে বন্টন করা হচ্ছে, মুসলমানদেরকে বুখারীর নামে বন্টন করা হচ্ছে। 1400 বছর ধরে যে তরিকা, যে পদ্ধতি আমাদের দিয়ে গেছেন বুজুর্গানে দিনেরা, তার প্রতি কি হচ্ছে, এরা 100 বছরের মধ্যে এসে এরা মনে করছে পুরো উম্মতকে উল্টিয়ে পাল্টিয়ে ফেলবো। আর বলছেন আমরা বলছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাওলানারাই শুধু খালি বন্টন করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাওলানারাই শুধু কি করে, মানুষের মধ্যে বিভেদ বিচ্ছেদ সৃষ্টি করে, কখনো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্না মিন জিজি হাযা কওমান ইয়াকরাউনাল কুরআনা লা ইজাভিজু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাদ দীনে কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি শেষ জামানায় কিছু মানুষ হবে, কি হবে, তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকার থেকে বেরিয়ে যায়। এরা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকার থেকে বেরিয়ে গেলে যেমন তার মধ্যে কোনো চিহ্ন থাকে না, এদের মধ্যে দিনের কোনো চিহ্ন থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা গনিমতের মাল বন্টন করছেন। বন্টন করার সময় একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ইনসাফ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে বলছেন, হে ব্যক্তি তুমি ধ্বংস হও। আমি ইনসাফ করার জন্য, গোটা পৃথিবীর মধ্যে আদল ও ইনসাফ কায়েম করার জন্য পৃথিবীর বুকে তাশরীফ আনায়ন হয়েছে আমার, আর আমি যদি ইনসাফ না করি তো পৃথিবীতে কে ইনসাফ করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোশিলা একজন সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিন, আমি এর মুনাফিকের আমি গর্দনকে কেটে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছেড়ে দাও, দাউ। রাসূল বলেন, দাউ, ছেড়ে দাও। ফাইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহুমা সালাতিহিম ওয়া সিয়ামাহুমা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইজাভিজু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাদ দীনে কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। হে উমর, একে তুমি ছেড়ে দাও। এর কাছ থেকে একটি দল বের হবে যার নামাজকে দেখে তুমি নিজের নামাজকে ছোট মনে করবে, যাদের রোজা করা দেখে নিজের রোজাকে তুমি ছোট মনে করবে। এদের কোরআন এমন ভাবে এরা কোরআন পড়বে, এদের কোরআন পড়া এদের কণ্ঠনালীর নিচে যাবে না। এরা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকার থেকে বেরিয়ে যায়। আজকে আমাদের সম্মুখে এমন এমন ব্যক্তি আছে যারা এত বেশি নামাজ পড়ে, নামাজ পড়া দেখে নিজের নামাজকে আমাদের ছোট মনে হয়, এত এরা নামাজ পড়ে, নামাজ পড়ে পড়ে কপালে ঘরটা পর্যন্ত ফেলে দেয়। আল্লাহ রাসূল বলে গেছেন, এরা নামাজ পড়বে, এদের নামাজকে দেখে তোমরা নিজের নামাজকে ছোট মনে করবে। সব বুখারীর রেফারেন্স। আল্লাহ রাসূল বলছেন, এরা এত বেশি কোরআন পড়বে, এত বেশি কোরআন বুঝবে, তোমরা নিজের কোরআন বুঝা এবং পড়াকে তোমরা ছোট মনে করবে। যে এত বড় আলিম, এত বড় কোরআনের রেফারেন্স দিচ্ছে, কি করে মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ রাসূল বলছেন, কালামুহুম কা কালামিল আম্বিয়া, এদের কথা নবীদের কথার মতো হবে, এদের এত মিষ্টি মিষ্টি কথা হবে। এরা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকার থেকে বেরিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলে গেছেন, তা অক্ষরে অক্ষরে আজকে মিল হচ্ছে। আর মিল কেনই বা হবে না? আকাশ পাতাল উল্টো পাল্টা হতে পারে, কিন্তু আমার রাসূলের মুখ থেকে যে বাণী বের হয়েছে কখনো সে কথা মিথ্যা হতেই পারে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূল যা বলেন সেটা নিজ থেকে বলেন না, যা কিছু বলেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বলেন। আজকে আমাদের সমাজকে বন্টন করার পরিকল্পনা চলছে, আর আমরা মনে করছি যে সুন্নি জামাতেরা কি করছে, এরা বন্টন করছে, কখনো নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমই হচ্ছে কি, ভালোবাসাই হচ্ছে কি আল্লাহ খোদা প্রাপ্তির পূর্ব শর্ত।
রাসূলকে ভালো না বেশে, রাসূলকে না মেনে, রাসূলকে না ভালোবেসে আমরা খোদা কখনো পেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং দুনিয়ার ধন সম্পদের চাইতে বেশি আমি রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। তাহলে রাসূলকে আমাদেরকে কি করে ভালোবাসতে হবে? আমাদের জন্য ঈমানের মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামরা এমনই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান। সাহাবায়ে কেরামরা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ সাহাবাদের প্রতি সন্তুষ্ট। এদের ঈমানের মতো আমাদের ঈমান বানাতে হবে। যদি আমাদের ঈমান সাহাবাদের ঈমানের মতো হয় তবে আমরা সঠিকভাবে মুমিন হব। আর আমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামদের ঈমানের মতো না হয় তাহলে আমরা কখনো মুমিন হতে পারবো না। সাহাবায়ে কেরামদের ঈমান ও আকীদা ও বিশ্বাস রাসূলের প্রতি কেমন ছিল? আরে আমি তো নাকের কথা বললাম, নাকের পানির কথা বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে যেতেন, বাইতুল খোলাতে যেতেন, পায়খানার থেকে খারাপ জিনিস পৃথিবীতে আর কিছু নেই। আম্মা আয়েশা মুহাদ্দিসা হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজি শরীফের হাদিসে আবু ঈসা তিরমিজি আলাইহি রাহমা তিনি এই হাদিসটি নকল করে বলেন যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন বাথরুমে যান, আপনি যখন বাইতুল খোলাতে যান কাজায়ে হাজাত করতে, বাথরুমে যখন যান আপনি পায়খানা করতে এক কথায়, তখন আপনার পরে পরে আমি যাই। আপনি আর আমি বাড়িতে যখন আমরা পায়খানা প্রস্রাব করি এবং তারপরে কেউ যদি যায় তো সে একটি দ্বিধাবোধ করে কিছুক্ষণ পর্যন্ত, কিছু মুহূর্ত মনে করে যে কিছুক্ষণ পরে ঢুকলেই বোধহয় ভালো হয়। কারণ মানুষের মনে একটি দুর্গন্ধ বের হয়, যে দুর্গন্ধ সবাই সহ্য করতে পারে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা তাআতিল খালা ফালা নারা শাইআম মিনাল আযা ইল্লা নাজিদু রাইহাতাল মিস্ক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন বাথরুমে যান এবং বাথরুমে যাওয়ার পরে পরে যখন আপনি বের হয়ে আসেন এবং তারপরে পরে যখন আমি প্রবেশ করি সেখানে আমি কোনো মল দেখতে পাই না, কোনো গন্ধ পাই না, শুধু মুস্কের খুশবু পাই। আপনি চিন্তা করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের আকীদা দেখুন, সাহাবিয়াতদের আকীদা দেখুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি হয়, মানুষের পায়খানাতে একটি দুর্গন্ধ বের হয় কিন্তু নবীর পায়খানাতে কোনোদিন দুর্গন্ধ হয় না, মুস্কের খুশবু ছড়িয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। হযরত উম্মে সুলাইমের ঘটনা আমরা শুনেছি। হযরত উম্মে সুলাইমের বাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, মাঝে মধ্যে আরাম করতে যেতেন। উম্মে সুলাইমের আকীদা ছিল কি? উম্মে সুলাইমের আকীদা এটাই ছিল যে যদি আমি এক ফোঁটা ওই হীরার চাইতেও দামি, রত্ন পরশ পাথরের চাইতেও দামি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে মুক্তার মতো যদি এক ফোঁটা ঘাম আমি পেয়ে যাই তো আমার জীবন ধন্য হয়ে যাবে। রাসূল সেই সাহাবিয়া হযরত উম্মে সুলাইম কি করতেন, রাসূল যখন সেই বাড়িতে গিয়ে যখন আরাম করতেন হযরত উম্মে সুলাইম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারককে জমা করতেন। মানুষের ঘাম একটি দুর্গন্ধময় জিনিস, মানুষের ঘাম খারাপ জিনিস। শীতের গরমের সময় আমরা যখন গরমে খুব গরম হয়ে যায় আমরা কি করি, এসি চালাই, ঠান্ডার মধ্যে থাকি, হাওয়ার মধ্যে থাকি। আমরা ঘাম শরীর থেকে, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন হযরত উম্মে সুলাইমের বাড়িতে। হযরত উম্মে সুলাইম কি করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারককে বোতলের মধ্যে জমা করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গিয়ে বলছেন, মা তাসনাঈনা ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম তুমি কি করছো, আমার ঘাম মুবারককে বোতলে কেন জমা করছো? উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারজু বারকাতাহু লিসিবিয়ানিনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের সন্তানদের জন্য আমি আপনার ঘাম থেকে বরকত অর্জন করছি। সাহাবায়ে কেরামদের আকীদা এই যে রাসূলের ঘাম দ্বারা তারা কি করতেন, বরকত অর্জন করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু দ্বারা বরকত অর্জন করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানির দ্বারা বরকত অর্জন করতেন। ইমাম ইশক ও মোহাব্বত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন, ওয়াল্লাহ जो मिल जाए मेरे गुल का पसीना मांगे ना कभी इत्र ना फिर चाहे दुल्हन फूल। या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘাম যদি কোনো নবদম্পতি, নব দুলহান ও দুলহা পেয়ে নেয় তাহলে তাকে দুনিয়ার কোনো খুশবুরই প্রয়োজন পড়বে না।
আর মদিনা এবং মক্কাতে এইটার আওয়াজ ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো বাড়িতে যদি বিয়ে শাদী হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘাম নিয়ে গিয়ে নবদম্পতিকে মলে দিতেন। আর সেই বাড়িটা সেই এলাকার মধ্যে খুশবুওয়ালা বাড়ি বলে চারিদিকে মশহুর হয়ে যেত, পরিচয় হয়ে যেত। এইরকম ভাবে রাসূলকে ভালোবাসতেন সাহাবায়ে কেরামরা। আর আমরা সাহাবার ভালোবাসা, সাহাবারা যেইভাবে ভালোবেসেছেন সেই ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হয়ে আজ গোটা দুনিয়াতে আমরা অপমাননার শিকার হয়ে গেছি, লজ্জার শিকার হয়ে গেছি। গোটা দুনিয়াতে আজ আমরা পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, অপমানের পাত্র হয়ে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দিয়ে গেছেন এটা অনেক সুন্দর দিন, অনেক পবিত্র দিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু দিন বলতে একটাই দিন, সেটা হচ্ছে দ্বীনে ইসলাম। আর এই দিন আমাদের কাছে বহু কষ্টে পৌঁছেছে। এটাকে বিভ্রান্তি মূলক কথা বলে এই দিনের মধ্যে বন্টন সৃষ্টি করবেন না। আমি আপনাদের কাছে আবেদন জানাই, এই ইসলাম আমাদের কাছে খুব কষ্টের সাথে পৌঁছেছে। সাহাবায়ে কেরামদের ত্যাগ ও কুরবানি এই দিনকে পৌঁছানোর মধ্যে আছে। হযরতে খাজা গরিব নওয়াজ থেকে নিয়ে আজ পর্যন্ত যত বুজুর্গানে দিন আছেন, তিনারা বড় কষ্ট, বড় ত্যাগ ও কুরবানি দিয়ে না খেয়ে সারা দিন রাত মেহনত করে এই দিনকে আমাদের কাছে পৌঁছিয়েছেন। এই দিনকে আমাদেরকে এক করে আমাদের কাছে পৌঁছিয়েছেন। এই দিনকে, এই দিনের চলা মানুষদেরকে, পরিশ্রমকে আপনারা ব্যর্থ করবেন না। এই বিভেদ বিচ্ছেদ করে মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে বিভেদ বিচ্ছেদ সৃষ্টি করবেন না। এক হয়ে চলুন, নেক হয়ে চলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা, তাবেঈন, তাবেঈনরা অনেক ত্যাগ ও কুরবানি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে আমাদের কাছে পৌঁছিয়েছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের প্রচার ও প্রসারে কতই না মার খেয়েছেন, রক্তাক্ত হয়ে গেছেন তায়েফের ময়দানে, কতই না বার রক্ত, কতই না বার ঢেল খেয়েছেন, লাঠি খেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক, নালাইন শরীফাইন কি হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সহ্য আর হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিন। তায়েফের দুই পাশে যে পাহাড় আছে, পর্বত আছে, সেই পর্বতকে আমি নিয়ে তায়েফবাসীর উপরে ফেলে দিয়ে আমি তায়েফবাসীকে শেষ করে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, এই তায়েফবাসী থেকেই এই দ্বীনের প্রচারক এবং প্রসারক বের হবে, এরাই একদিন ইসলামের প্রচার ও প্রসারক হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ক্ষান্ত হননি, এখানেই নির্যাতন শেষ হয়নি। সাহাবায়ে কেরামরা এই দ্বীনের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এমন অবস্থা মক্কায় ছিল যে মক্কার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা সঠিকভাবে কলমা পর্যন্ত পড়ার সুযোগ পেতেন না, সঠিকভাবে নামাজ এবং রোজা, ইসলামের হুকুম ও আহকাম মানার সুযোগ পেতেন না। যার কারণে এনারা কি করেছিলেন, সাইপ্রাস, হাবশা পর্যন্ত তিনারা পাড়ি দিয়ে গেছিলেন, হাবশা পর্যন্ত পালিয়ে গেছিলেন। মক্কা হিজরত করে, মক্কা থেকে মদিনা হিজরতের পূর্বেও একটি হিজরত হয়েছিল, যেটা ছিল হাবশা হিজরত। সাহাবায়ে কেরামরা হাবশা পর্যন্ত হিজরত করে চলে গেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে মারার জন্য, কতল করার জন্য মক্কার দুর্ধর্ষ কাফির ও মুশরিকরা হাবশার নাজ্জাশী বাদশার কাছেও পর্যন্ত গেছিল তারা, যে মক্কা থেকে যে লোকগুলো এসেছে তাদেরকে আমাদের হাওয়ালাই করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যেতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবর্জনা নিয়ে এসে ফেলা হতো। এত ত্যাগ ও কুরবানি দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে জিন্দা করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন হেঁটে চলতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখা হতো ইসলামকে জিন্দা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাঁটাওয়ালা পথের উপরে হেঁটে চলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে জিন্দা করার জন্য কতই না ত্যাগ ও কুরবানি দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে যখন নামাজে রত হতেন, নামাজ যখন পড়তেন, তখন কাফির ও মুশরিক, মক্কার কাফির ও মুশরিকরা কি করত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উটের ভুঁড়ি নিয়ে এসে রেখে দিয়ে এইরকম ভাবে নির্যাতন চালাতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজে রত আছেন মক্কার চত্বরে, কাবার চত্বরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে কাপড় লাগিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস বন্ধ করে হত্যার পরিকল্পনা চলতো। এইরকম ভাবে মক্কার মধ্যে ইসলামকে জিন্দাকারীদের প্রতি নির্যাতন চলেছে। এইরকম ভাবে হযরতে বেলালের প্রতি এমন নির্যাতন চলেছে আমরা সবাই জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, তাবেঈনরা, তাবেঈনরা, উলামায়ে মুজতাহিদিনরা, পীর ওলি আউলিয়া
গৌস কুতুবরা অনেক ত্যাগ ও কুরবানি দিয়েছেন ইসলামকে জিন্দা করার জন্য। আর আজ আমরা মসজিদে মসজিদে বুখারী ও মুসলিমের নামে আমরা কি করছি? ইসলামকে বন্টন করার পরিকল্পনা চালাচ্ছি, ইসলামকে বন্টন করছি। বুখারী রেফারেন্স দিয়ে আমরা কি করছি? মুসলমানদেরকে বন্টন করার কাজ করছি। আজকের এই যুগ বড় খতরনাক যুগ, বড় আমরা আধুনিক যুগে বসবাস করছি। চারিদিক দিয়ে হুজুর আলা হযরত বলেন, এক তরফ আদায়ে দিন, এক তরফ হে হাসিদিন, বান্দা হে তনহা শাহা তুম পে করো রোদ রোদ। ইয়া রাসূলুল্লাহ, একদিকে আদায়ে দিন, একদিকে ইসলামের দুশমনরা মুসলমানদেরকে কি করে কোণঠাসা করবে এই পরিকল্পনা চালাচ্ছে। পুরো কুফরি মিল্লাতগুলো, পুরো কুফরি ধর্মগুলো সব এক হয়ে মুসলমানদেরকে দুনিয়া থেকে নিস্ত নাবুদ করার পরিকল্পনা চালাচ্ছে। আর একদিকে ইসলামের লেবাস পরে, ইসলামের ড্রেস পোশাক পরে, কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে মুসলমানদেরকে বন্টন করা চলছে। ইয়া রাসূলুল্লাহ, এই সময় আপনার সাহায্যের প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আর্তনাদ করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন যে শেষ জামানায় তোমাদের সম্মুখে, শেষ জামানায় তোমাদের কি হবে? তোমাদের অবস্থা খড়কুটোর মতো হবে। লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম হাসবান নাআলা বিন-নাল। তোমরা শেষ জামানায় তোমরা কি করবে? ইহুদ ও নাসারাদের তোমরা কি করবে? পদে পদে অনুসরণ করবে, পদে পদে তোমরা তাদের অনুসরণ করবে। হাসবান নাআলা বিন-নাল, পদে পদে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কি তারা যদি কোনো সাপের গর্তের মধ্যে ঢুকতে যায়, তো তোমরা মুসলমানরাও কি করবে? সেই সাপের গর্তের মধ্যে ঢুকাটাকেই মনে করবে এর মধ্যে সফলতা হবে। যেহেতু ইহুদ নাসারা সব সেই সাপের গর্তের মধ্যে ঢুকেছে, আমরাও সাপের গর্তের মধ্যে ঢুকলেই মনে হয় আমাদেরকে আধুনিক বলবে, আমাদেরকে ফ্যাশনেবল বলবে। আর ওর মধ্যে তোমরা আধুনিকতা খুঁজে বেড়াবে। ডিজিটাল যুগে আমরা বসবাস করছি। সাহাবায়ে কেরামরা ওই সময় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি আমরা কম হওয়ার কারণে এরকম হব? আল্লাহ রাসূল বলেন, না না, সেই দিন তোমরা কম হবে না, বরং তোমাদের সেই দিন তোমাদের পরিমাণ বিপুল পরিমাণের হবে, তোমরা অনেক হবে। বাল আনতুম ইয়াউমাইজিন কাসীর, সেই দিন তোমরা অনেক বেশি হবে। কিন্তু সেই দিন তোমরা অনেক বেশি হলেও তোমাদের ঈমানি জজবা তোমাদের মধ্যে থাকবে না। তোমাদের মধ্যে ঈমানের যে জ্বালামুখী আছে, ঈমানের যে জোশ আছে, সেই ঈমানি জজবা তোমাদের মধ্যে থাকবে না। সেদিন তোমরা বিশাল পরিমাণের হবে, কিন্তু তোমরা সেই দিন বিশাল পরিমাণে হলেও সেই দিন তোমরা কোনো কাজের থাকবে না। যেমন আমাদের দেশে কি হয়, যখন অনেক খড়কুটো বাগানের মধ্যে পড়ে থাকে, পাতা পড়ে থাকে, এক চিলতে বৃষ্টি আসলেই পরে কি হয়, সে খড়কুটোগুলোকে নিয়ে চলে যায় এক পানির এক স্রোতে। বা সেই খড়কুটোগুলোকে যদি মাপা হয়, তাহলে অনেক খড়কুটো কিন্তু দাঁড়ি পাল্লায় মাপলে পরে 1 কুইন্টাল পর্যন্ত হয় না। সেই দিন আল্লাহ রাসূল বলছেন, সেই দিন তোমরা অনেক বেশি হবে, কিন্তু তোমরা সেই দিন বেশি হলেও তোমাদের ঈমান যেহেতু কমজোর থাকবে, সেই দিন তোমাদের কোয়ালিটি তোমাদের ডাউন থাকবে, কোয়ান্টিটি অনেক বেশি হবে। সেই দিন তোমাদের কি হবে? নানান রকম ভাবে তোমাদের প্রতি নির্যাতন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ জামানার, শেষ যুগের যে সমস্ত আহাদিসে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহ রাসূল বলে গেছেন, লা ইয়াবকা আলা জাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। শেষ জামানায় আল্লাহ রাসূল বলছেন যে এমন কোন ঘর থাকবে না। দেখছেন এখন গোটা দুনিয়াতে মুসলমানদের প্রতি নানান রকম ভাবে নির্যাতন চলছে, চারিদিকে মুসলমানদেরকে কি হচ্ছে, একমাত্র যেটা কারণ আমি বলবো মুসলমানদের অবনতির প্রথম কারণ তো হচ্ছে এই যে আমরা শিক্ষার দিক দিয়ে সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতি, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে আমরা সঠিকভাবে জানতে পারছি না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ও আহকামকে পিছে ফেলে রেখে আমরা আজ আধুনিকতায় ঘুরে বেড়াচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সঠিকভাবে মানছি না এবং তার প্রতি আমল করছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন দিয়ে গেছেন আমাদেরকে, সে দ্বীনের প্রতি, সুন্নাতের প্রতি আমল না করার কারণে আজ গোটা দুনিয়ার মাঝে আমরা পদদলিত, লাঞ্ছিত, অপমানিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে শেষ জামানাতে যে তোমাদের প্রতি নির্যাতন হবে, তোমরা যে অনেক পিছিয়ে পড়া জাতি হবে, এরপরেও তোমাদের একদিন কি হবে, অনেক উন্নতি আসবে, এরপরেও তোমরা একদিন উপরে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা আলা জাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। এত নির্যাতন সহ করার পরেও পৃথিবীর মধ্যে কোনো এমন ঘর বাকি থাকবে না, এমনকি সে ঘরটি যদি কোনো কুড়ো ঘর হোক না কেন, সে ঘরটি কোনো বড় বড় দালান হোক না কেন, আরবের সেই ছোট ছোট বেদুইনদের ঘর হোক না কেন, সব ঘরে ইসলামের পতাকা পথ করে উঠবে। এমন এক সময় আসবে, আজকে আমেরিকা এবং ইসরায়েল যতই পরিকল্পনা করে ইসলামকে মিটানোর চেষ্টা করুক না কেন,
আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন পরিপূর্ণ হবে। যে যতই চেষ্টা করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের দ্বীনকে পূর্ণ করবেন, সেটা আমি আপনি চাই বা না চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবে, সেটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হোক না কেন, সেটা কোনো সামান্য কুড়ো ঘর হোক না কেন, প্রত্যেক ঘরে ইসলামের পতাকা উড়বে। আপনারা হয়তো বলবেন যে এখনকার যুগে মুসলমানরা মরছে কাটছে, চারিদিকে মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে, এখান থেকে কলকাতা পর্যন্ত যেতে আমাদেরকে ভয় লাগছে, ইউপি যেতে তো আরো ভয় লাগছে, আর এই সময় বলছেন ইসলামের পতাকা চারিদিকে উঠবে, গোটা দুনিয়াতে মুসলমানদের প্রতি নির্যাতন হবে। আপনি যখন এই কথা যদি বলেন বা এই কথা যদি মনে করেন যে হাস্যকর বিষয় এখনকার যুগ অনুযায়ী, তো আমি একবার বলবো যে এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়, সেই যুগটাকে একবার তাকিয়ে দেখুন, সেই যুগটা কেমন ছিল, আর আজকের যুগটার দিকে একবার তাকিয়ে দেখুন সেই যুগে কেমন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আগমন হয় সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, সেই যুগটাকে বলা হয় অন্ধকারময় যুগ। কেন সেই যুগটাকে অন্ধকারময় যুগ বলা হয়? একবার যদি আমরা ভাবি, একবার যদি আমরা ইতিহাসের পাতার দিকে আমরা চিন্তা করি, ভাবনা করি, তাহলে বুঝতে পারবো সেই যুগের মানুষ চোর ছিল, ডাকাত ছিল। সেই যুগের মানুষ চুরি ডাকাতি তাদের পেশা ছিল, কতল করা খুন করা তাদের পেশা ছিল। তারা নারী শিশুকে জীবন্ত কবর দিয়ে দিত, মা এবং বোনের কোনো সতীত্বের মর্যাদা দিত না, মা এবং বোনেদের কোনো মর্যাদা দিত না, নারীদেরকে কি করতো ভোগ বিলাসের বস্তু মনে করত। আরবের শাসন ব্যবস্থা এই ছিল, জোর যার মুলুক তার রক্তের বদলে রক্ত। তাদের না শিক্ষিত, শিক্ষা দিক দিয়ে তাদের অবস্থা সঠিক ছিল না, রাজনৈতিক দিকটা তাদের সঠিক ছিল না, অর্থনৈতিক দিক তাদের সঠিক ছিল। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এমন জিনিস দিলেন, কোন এমন হাতিয়ার দিলেন যে সেই অসভ্য বর্বর নোংরা জাতি সভ্য জাতিতে পরিণত হলো। কোন এমন জিনিস ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন কতই না নির্যাতন সহ করলেন, এবং তারপরে কোন এমন অস্ত্র দিলেন যে সেই অসভ্য জাতি সভ্য জাতিতে পরিণত হয়ে গেল। যদি আমরা ভাবি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে দিয়েছিলেন? সে অসভ্য জাতিকে জ্ঞান দিয়ে দিয়েছিলেন, ইলম দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাতিকে কি করলেন? ইলম দিয়ে দিলেন, জ্ঞান দিয়ে দিলেন, শিক্ষা দিয়ে দিলেন। যারা চোর ছিল তারা সমাজের মালের পাহারাদার হয়ে গেল, যারা ডাকাত ছিল তারা সমাজের মালের পাহারাদার হয়ে গেল, গরিবের ঘরে ঘরে তাদের অধিকার পৌঁছাতে লাগলো। যারা নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এসে তারা কি হয়ে গেল? নারীর সম্মানের পাহারাদার হয়ে গেল এবং মানতে বাধ্য হলো যে না, মায়ের পায়ের নিচে কি হলো? সন্তানের বেহেশত। এবং মানতে বাধ্য হলো যে যার একটি কন্যা সন্তান হবে এবং সে যদি সুন্দরভাবে তাকে শিক্ষা দিয়ে তার বিবাহ শাদী দেয়, তাহলে সে একটি জান্নাতের অধিকারী হবে। এই কথা মানতে তারা বাধ্য হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অস্ত্র দিয়ে, যে হাতিয়ার দিয়ে সেই অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করেছিলেন, সেটা অন্য কোনো অস্ত্র ছিল না, সেটা ছিল শিক্ষার হাতিয়ার। সে শিক্ষার হাতিয়ার দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করেছিলেন। তো মুআজ্জাজ সামিনে কেরাম, আজকের যুগেও সেই শিক্ষার হাতিয়ার দরকার। একটা কথা মনে রাখবেন, আমি উদাহরণ প্রায় জায়গায় এইটি দিই। আমাদের দেশে দুই প্রকার মাছি পাওয়া যায়। একটা মাছি হচ্ছে যেটা আপনাদের বাড়িতে ঘুরে বেড়ায়, সেটাকে মারার জন্য আমরা গ্যামাক্সিন পাউডার বা ইত্যাদি বিষ আমরা জাতীয় জিনিস ব্যবহার করি। কারণ কি? সেটা হয় কি? সেটা রোগ ছড়ায়, জীবাণু ছড়ায়, ব্যাকটেরিয়া ছড়ায়, সেটার দ্বারাতে মানুষ রোগাক্রান্ত হয়, যার কারণে সেটাকে মেরে ফেলে দেওয়া আমরা মনে করি সঠিক। কিন্তু আরেকটা মাছির আরেকটা প্রকার আছে, সেটাকে বলা হয় মৌমাছি। সে মৌমাছিটাকে কি করা হয়? তাকে ভালো করে সংরক্ষণ করে রাখা হয় এবং সে অসুস্থ পড়লে তাকে সুস্থ করার জন্য তাকে মেডিসিন দেওয়া হয়, তাকে ওষুধ দেওয়া হয়, তাকে খাবার দেওয়া হয়। মাছির দুটোই মাছি, কিন্তু একটা মাছিকে কি করা হচ্ছে? মারা হচ্ছে। আর একটা মাছিকে কি করা হচ্ছে? একবার সুন্দরভাবে সাজিয়ে রাখা হচ্ছে। অসুস্থ পড়লে তাকে সুস্থ করার জন্য মেডিসিন দেওয়া হচ্ছে, ঔষধ দেওয়া হচ্ছে। কারণটা কি? আপনি বলবেন একটার দ্বারাই রোগ ছড়ায় আর একটার থেকে রোগ মুক্ত হয়। একটা মধুমাছির দ্বারা কি হয়? রোগ মুক্ত হয় মানুষ। সমাজে রোগ কি হয়? রোগ থেকে অনেক রকম ওষুধ তৈরি হয়, যার কারণে তাকে সংরক্ষণ করে রাখা হয়। ওই রকম আমাদের অবস্থা ওই রকম হয়ে গেছে, ওই মাছির মতো হয়ে গেছে। আমাদের কোনো হাইসিয়ত নাই, আমাদের কোনো হাইসিয়ত নাই। আমাদেরকে মাছির মতো, সাধারণ মাছির মতো যদি আমরা হই, তাহলে ওদিক থেকে একজন মারবে, আমেরিকা মারবে, ওদিকে ইসরায়েল মারবে, চারিদিক থেকে আমরা মার খাবো। কিন্তু আমরা যদি মৌমাছির মতো যদি হয়ে যাই, আজকে মুসলমানদের মধ্যেও দুই ক্যাটাগরি। আমারও আপনার নাম যদি মিডিয়াতে নেওয়া হয়, তাহলে কিছু মানুষ কি করে? নিজের চোখ চড়ায়, চোখ কপালে উঠে যায়।
আমারও আপনার নাম নিলে নানান রকম মিডিয়াওয়ালারা, নানান রকম নিউজ চ্যানেলওয়ালারা নানান রকম মিথ্যা মিথ্যা নিউজ ছড়িয়ে বেড়ায়। কিন্তু মুসলমানদের আরেকটি ক্যাটাগরি আছে, যেটা নাম নিলে শুধু মুসলমানই নয়, দুনিয়াতে যত রকম কাস্টের লোক আছে, যত রকম ধর্মাবলম্বীরা আছে, ধর্ম মান্যওয়ালারা আছে, সকলে কি করে গর্বের সহিত তার নাম নেয়। সে নামটা কি? সে নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। সে নামটা কি? কবি নজরুল ইসলাম। সেই আমাদেরকে কি করতে হবে? কারণ হচ্ছে কি, তাদের নাম নিতে কেন গর্ববোধ করে? প্রত্যেক ইন্ডিয়ান তাদের নাম নিতে কেন গর্ববোধ করে? গর্ববোধ এই জন্য করে যে এপিজে আব্দুল কালাম ইন্ডিয়াকে কি করেছে? সুপার পাওয়ার বানিয়েছে। মিসাইল দিয়ে গোটা ইন্ডিয়াকে শক্তিশালী করেছে। একজন সায়েন্টিস্ট হয়ে ইন্ডিয়ার নাম কি করেছে? রোশন করেছে। যার কারণে প্রত্যেক ইন্ডিয়ান তাদের নাম নিয়ে খুশি, গর্ববোধ করে। তো আমাদেরকে কারণ হচ্ছে এই যে এপিজে আব্দুল কালাম হচ্ছে কি ইন্ডিয়ার জন্য কি ইন্ডিয়ার প্রয়োজন, ইন্ডিয়ার প্রয়োজন হয়ে গেছে, যার কারণে তাদের নাম নিতে প্রত্যেক ইন্ডিয়ান গর্ববোধ করে। ওই রকম আমরা প্রত্যেক মুসলমান যদি জাতির প্রয়োজন হয়ে যায়, প্রত্যেক মুসলমান যদি আমরা জাতির জন্য এক একটি লিডার হয়ে যায়, জাতির প্রয়োজন যখন হয়ে যাবে আমরা, তখন আমাদেরকে আর আমেরিকাও মারবে না, আর আমাদেরকে ইসরায়েলও মারবে না। আমাদেরকে আমেরিকা এবং ইসরায়েল নিজের ভিসা দিয়ে নিজের দেশে ডাকবে। তা আমাদেরকে এপিজে আব্দুল কালাম নিজের সন্তানদেরকে মানাতে হবে, নিজের সন্তানদেরকে কবি নজরুল বানাতে হবে, যেন সে যুগের প্রয়োজন হয়ে যায়, দেশের প্রয়োজন হয়ে যায়, সমাজের প্রয়োজন হয়ে যায়। নিজের ছেলে মেয়েদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাতে হবে, নিজের ছেলে মেয়েদেরকে ডিএম, কালেক্টর, আইপিএস অফিসার বানিয়ে বড় বড় জায়গায় পৌঁছাতে হবে। তবে এই সমাজ শুধরাবে, তবে আমাদের ইসলাম, আমাদের মুসলমান, আমাদের কি হবে? আরো উপরে উঠবে। কারণ আমরা দেখছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনকে প্রচার ও প্রসার করেন, বিভিন্ন দেশ যখন জয় হয়, ইসলামের হাতে আসে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিভাগে লোক রেখেছিলেন। একটি সুষ্ঠু সমাজ গড়ে তোলার জন্য সব বিভাগে লোক দরকার। আলিম ওলামারা কি করবে? সমাজকে ফতোয়া ফরাইজের জ্ঞান দিবেন, ইসলামের জ্ঞান দিবেন। ডাক্তাররা সমাজের চিকিৎসা করবেন, আর যারা উকিল, মাস্টার উকিল হবে তারা সমাজের কেস লড়বে। যারা আইপিএস অফিসার হবে সমাজের সমস্যার সমাধান করবেন। আর যারা আলিম ওলামা হবেন তিনারা আলিম ওলামা গোটা জগৎকে, গোটা গ্রামকে কি করবেন? আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা দিবেন। তবে কি হবে? একটি সুষ্ঠু সমাজ গড়ে উঠবে। নচেত মনে করবেন যে শুধু আলিম বানাবো আর বাকি সব বিভাগকে ছেড়ে দিব, এই নিয়ে কিন্তু সুষ্ঠু সমাজ কখনো গড়ে তোলা যায় না। শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে আপনাদের মাদ্রাসা, আপনাদের গ্রামে যে মাদ্রাসা কায়েম হয়েছে, এটা এখন পর্যন্ত মজবুত হয়নি। আপনাদের সকলকে মিলে কি করতে হবে? এই মাদ্রাসাকে মজবুত করতে হবে। এর জন্য পার্মানেন্ট কোন জায়গা নিয়ে একে বড় প্রতিষ্ঠান আকারে গড়ে তুলতে হবে এবং এমন ভাবে কাজ করতে হবে যেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলে, আর কিয়ামত পর্যন্ত আমারও আপনার কবরে যেন নেকি পৌঁছাতে থাকে। আমাদেরকে এই প্রতিজ্ঞা নিয়ে এই মজলিস থেকে উঠতে হবে। আর একটা কথা বলা হয়েছে জমিন কে উপর কাম, জমিন কে নিচে আরাম। আমরা ভুলে গেছি যে আমাদেরকে মরতে হবে। হুজুর হাফিজে মিল্লাত বলেন, জমিন কে উপর কাম আর জমিন কে নিচে আরাম। জমিনের উপরে কাম আর জমিনের নিচে কি আরাম। काम के आदमी बनो, काम ही इंसान को मुआज्जज बनाता है। কাজের মানুষ হও, কাজী মানুষকে কি করে সম্মানীয় বানায়। আমাদেরকে কাজের মানুষ হতে হবে। কাজের মানুষ যদি না হই, তাহলে 40 আর চাহারুমের দিন পর্যন্ত আপনার সন্তান আর আমার সন্তান আমাদেরকে মনে রাখবে, তারপরে ভুলে যাবে। 40 অথবা চাহারুম, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি আমার পিতার যে সমস্ত ধন সম্পদের মালিক হয়েছি, আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে আমার পিতার মাজারের কবরের মাথার কাছে গিয়ে আমি ফাতিহা পড়ে আসি, কেউ বলতে পারবে না। অথচ নিজের পিতামাতার সম্পদ নিয়ে সে কি করছে? বড় লোক। আমারও আপনারও অবস্থা এইরকম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টি জিনিস তোমার, বাকি সব তোমার বাদ, তোমার নয়। একটি ওই জিনিস যেটা তুমি খাওয়া দাওয়া করলে, যেটা পরনে পড়ে পূর্ণ করে দিলে, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করলে, সেটাই তোমার জিনিস। বাকি সব তোমার ওয়ারিসিনদের মাল। তোমার ওয়ারিসিনদের মাল, তোমার যে সম্পদগুলো ছেড়ে যাবে সেগুলো তোমার কি ওয়ারিসিনদের মাল। তারা কি করবে? তারা তোমার মাল নিয়ে এইসো আরাম করবে।
তারা বিল্ডিং এ থাকবে, যাদেরকে মানুষ করার জন্য, যাদেরকে বড় করার জন্য, যাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তুমি হারামকে হালাল ভেবে খেয়েছিলে, যাদেরকে বড় করার জন্য তুমি কি করেছিলে? নামাজ, রোজা, হজ, যাকাত ছেড়ে দিয়েছিলে। যাদেরকে মানুষ করার জন্য, যাদেরকে চাকরি দেওয়ার জন্য তুমি নামাজ পড়নি, রোজা করনি, হজ এবং যাকাত কিছু দাওনি, রাসূলের দ্বীনের প্রতি কায়েম করনি, 5 ওয়াক্ত নামাজ পড়নি, সেই সন্তান তোমার কি করবে? কালকে যখন হবে, তুমি যখন রোগাক্রান্ত হবে, প্যারালাইসিস হবে, পড়ে থাকবে, তোমার সন্তান যাদেরকে দিয়ে তোমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার প্রতি যে আমি অনুগ্রহ করেছি, দয়া করেছি, করুণা করেছি, কালকে তোমার সন্তানকে তুমি বড় করলে, বড় করার পর তুমি যখন ঘরে শুয়ে থাকবে, ঘর থেকে তোমাকে বারান্দায় করে দিবে বয়স্ককালে। তোমার সন্তানরা চাকরি করার পর সন্ধ্যাবেলায় যখন তোমার কাছে আসবে, সন্ধ্যাবেলায় আসার পরে তোমার মুখের কাছে একটুকু দাঁড়াবে না, ঘরের ভিতরে ঢুকে যাবে। এমন অবস্থা হবে বান্দা, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি তোমার প্রতি করুণা করলাম, 70 বছর 60 বছর হয়ে গেল, তুমি বয়স হয়ে গেল, তুমি আমার দরবারে একটাও সিজদা করলে না। কিন্তু তোমার জীবনে এমনও আসবে যে সময় তোমার কেউ থাকবে না, শুধু আমি আল্লাহ থাকবো। আজ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমরা ব্যয় করছি না, খরচ করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক সময় তোমার কেউ ছিল না, সে সময় শুধু আমি ছিলাম। এক সময় তোমার জীবনে এমনও আসবে যে সময় তোমার আর কেউ থাকবে না। যে সন্তানদেরকে তুমি নিয়ে গর্ব করছো যে আমার সন্তান ডাক্তার হয়ে এসেছে, মাস্টার হয়ে এসেছে, বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে এসেছে, যে সন্তানের জন্য হারাম কাজ করলে, নামাজ পড়লে না, আর মৌলভী সাহেবের কাছে এসে বললে যে সারাদিন কাজ করি, অফিসে থাকি, নামাজ পড়ার সময় পাই না। যে সন্তানের জন্য তুমি এই সমস্ত জিনিস করলে, সে সন্তান যখন তুমি বয়স্ক হয়ে যাবে, 60-70 বছর হয়ে যাবে, ঘর থেকে বাইরে করে দেওয়া হবে, আর বলবে যে আব্বা আমার কাশি হচ্ছে, কাশছে, বাড়ির মধ্যে ব্যাকটেরিয়া ছড়াচ্ছে, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, অতএব আব্বার খাটকে কি করো, বাইরে করে দাও। যখন বাইরে করে দেওয়া হবে, তুমি কাঁদবা বসে বসে যে আমি কোন রকম ভাবে আমার মৃত্যু যেন হয়ে যায়। সন্ধ্যাবেলা পর্যন্ত তোমার সন্তানের চেহারা দেখার জন্য তুমি তড়পিবা। সন্ধ্যাবেলা হবে, তোমার সন্তান অফিস থেকে বাড়ি আসার সময় তোমার মুখের কাছে 1 মুহূর্তের জন্য দাঁড়াবে না, ঘরের ভিতরে ঢুকে যাবে। তুমি তখন বলবা হে আল্লাহ আমার মৃত্যু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে বান্দা, সারা জীবন তো তোমার প্রতি আমি করুণা করলাম, ওই সময় যে তোমাকে আমি মৃত্যু দিব, এটাও তোমার প্রতি আমার করুণা হবে। ওই সময় তোমাকে যে আমি মৃত্যু দিব, মরণ দিব, ওই সময়ও আমি তোমার প্রতি করুণা করব, করুণা করলাম। আমি যে তোমাকে মৃত্যু দিলাম, মৃত্যু দেওয়ার পর করুণা করে তোমাকে আমি ভুলে যাইনি। সারা জীবন যে আমার কাছে তুমি এসে একদিন তুমি সিজদা করনি, একটা সিজদা করনি কোনোদিন আমার দরবারে এসে। ফজরের যখন আজান দিয়েছে, সারা রাত মোবাইল চালিয়ে তুমি বালিশের নিচে মোবাইলটা রেখে ঘুমিয়ে গেছিলে। যখন ফজরের আজান দিছিল হাইয়া আলাস সালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন তুমি ঘুমাচ্ছিলে, একবারও আমার দরবারে সিজদা করতে আসলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সকাল সন্ধ্যা আমার বান্দাদেরকে ডাক দিই যে দিনের বেলায় গুনাহ করেছো, রাত্রি বেলায়, আর রাত্রি বেলায় যারা গুনাহ করেছো তারা দিনের বেলায় এসে আমার দরবারে একবার তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকাল সন্ধ্যা ডাক দিয়ে বলেন হে আমার বান্দারা, তোমরা আসো আমার দরবারে, আমি দয়ালু মুনিব, আমি দয়ালু আল্লাহ, তোমার দরবার তোমাদেরকে ক্ষমা করার জন্য আমি দাঁড়িয়ে আছি, বসে আছি, আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য আমি প্রস্তুত আছি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা এমন খোদাকে পেয়েছি, এমন দয়ালু মুনিবকে পেয়েছি, যে দয়ালু আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন যে 70 জন একজন মায়ের ভালোবাসাকে যদি গোটা পৃথিবীর বুকে বন্টন করা যায়, তাহলে সে মায়ের ভালোবাসার বা বন্টন করেও শেষ হবে না। ওই রকম 70 মায়ের চাইতেও বেশি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। চিন্তা করেন, এরকম দয়ালু আল্লাহকে আমরা পেয়েছি। সে আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যা ডাক দিয়ে বলছেন আসো আমার দরবারে বান্দা, আমি ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি, আসো আমার দরবারে। 70 বছর 80 বছর আমার দরবারে সিজদা করনি, কোনো ব্যাপার নেই, আমার দরবারে এসে একবার তওবা করো। রাসূল বলেন যে কোনো ব্যক্তি যদি কি করে, সারা জীবন গুনাহ করে, গুনাহ করার পর কেউ যদি কোনো ব্যক্তি নিজের গুনার প্রতি লজ্জিত হয়ে নিজের চোখের এক কোণায় মশা অথবা মাছির মাথা পরিমাণ অশ্রু নিয়ে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার জীবনের সমস্ত গুনাহকে আমি কি করে দিই, মাফ করে দেব। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবা করা ব্যক্তি এমনই যেমন সে কোনোদিন গুনাহই করেনি। এত দয়ালু আল্লাহ, সে দয়ালু আল্লাহ বলছেন যে ওই সময় বান্দা যে তোমাকে আমি মরণ দিব, মৃত্যু দিব, এটাও আমার তোমার প্রতি করুণা হবে। সারা জীবন ইহসান করলাম, দয়া করলাম, এবার তোমাকে যদি আমি মরণ না দিই তো তুমি কিছুই করতে পারবে না। আমি যে মরণ দিচ্ছি এটা করুণা করে, দয়া করে মরণ দেওয়ার পরেও আমি তোমাকে ভুলে যাইনি।
পাশে বাড়িতে কুকুর মরেছিল, ছাগল মরেছিল, গরু মেরেছিল, টানতে টানতে মাঠের ধারে, রাস্তার ধারে, নদীর পাশে ফেলে এসেছিলে। আমি যদি চাইতাম তো তোমার ব্যাপারেও হুকুম দিতে পারতাম যে এ বান্দা কোনোদিন আমার দরবারে আসেনি, 70 বছর 80 বছর একে বয়স দিয়েছিলাম, কোনোদিন আমার দরবারে আসেনি, একেও কি করো সে গরু ছাগলের মতো পায়ে দড়ি বেঁধে একে কি নদীর ধারে ফেলে আসো, বিলের ধারে ফেলে আসো। আমি এই হুকুম দিইনি। আমি হুকুম দিয়েছিলাম যে এ আমার অতি যত্নে গড়া। আমি সুন্দরভাবে আমি দুনিয়া এবং দুনিয়াকে ফারিস্তাদেরকে আমি সৃষ্টি করেছি কুন ফায়াকুন বলে, কিন্তু একে আমি 10 মাস 10 দিন হাতে সুন্দরভাবে যত্ন সহকারে আমি একে তৈরি করেছি। একে এইরকম ভাবে ফেলা যাবে না। একে কি করো, সুন্দর কাফন পরাও, সুন্দর কাফন পরাও, সুন্দরভাবে গোসল করাও। গোসল করার পর একে সুন্দর নতুন কাফন পরিয়ে এর মুখটাকে খুলে দাও। গোটা দুনিয়া দেখতে আসছে তোমার মুখকে। কত তোমার সম্মান রেখেছি যে গোটা গ্রামের মানুষ তোমার মুখ দেখতে আসছে। বলো বান্দা, সারা জীবন তুমি মুখ দেখার কাজ করেছো? কোনো মুখ দেখার তুমি একটাও কাজ করনি, কিন্তু আমি তোমাকে সাজিয়ে গুজিয়ে গোটা দুনিয়ার সামনে তোমার মুখ দেখাচ্ছি। এরপরেও আমি তোমাকে ভুলে যাইনি। আমার প্রোটোকল তোমাকে 4 জন ব্যক্তি কাঁধে করে নিয়ে গেছে, সবাই পিছনে পিছনে। আমি তোমার সম্মান কত বৃদ্ধি করেছি, তোমার সম্মানকে কত বাড়িয়েছি, যে 4 জন কাঁধে করে তোমাকে নিয়ে গেছে। কাঁধ বদলিতে হচ্ছে, রাস্তার ধারে কেউ মানে সিন্নির মতো কাঁধের কাঁধ নিচ্ছে, একের পর এক কাঁধ পাল্টিয়ে 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 তোমার কবরস্থানের দিকে তোমার লাশ নিয়ে যাচ্ছে। এমন সময় এসেছে যে কাবা শরীফের যদি ইমামও হয়েছে তো সেই ইমামকে আমি পিছে রেখেছি, তোমার লাশকে আগে রেখে তোমাকে আমি সম্মান দিয়েছি। বলো বান্দা, তুমি আমার সাথে কি করলে সারা জীবন, আর আমি তোমার সাথে কি করলাম? সারা জীবন তুমি আমার ইহসানের শুকরিয়া আদায় করলে না, সারা জীবন তুমি আমার দরবারে শুকরিয়া আদায় করলে না, সারা জীবন তুমি আমার দরবারে একটা সিজদা করলে না। কিন্তু তবুও তোমার যত গুনাহ ছিল, সারা জীবনে তুমি যা করেছিলে, জিনা করেছিলে, ব্যভিচার করেছিলে, লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছিলে, ঘর দরজা বন্ধ করে, জানলা দরজা বন্ধ করে তুমি লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছিলে, সে গুনাহ তো আমি লোকের সামনে প্রকাশ করতে পারতাম, কিন্তু আমি প্রকাশও করিনি। এখন তোমাকে কি করলাম আমি? এত সম্মান দিয়ে তুমি যে কাফনে লুকিয়ে লুকিয়ে আমার দরবারে আসবা। একদিন তো তোমাকে আসতেই হবে বান্দা আমার দরবারে, কাফনে মুখ লুকিয়ে লুকিয়ে। কালকে যে আমার দরবারের দিকে তুমি আসবা, আজকে কাফন থেকে মুখ খুলে আমার দরবারের দিকে চলে আসো। আমি মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। এরকম মহান রব্বুল আলামিনকে আমরা পেয়েছি, এরকম দয়ালু আল্লাহকে আমরা পেয়েছি। সেই আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, তোমার সম্মুখে কোন এমন জিনিস আছে যে জিনিসটা পেয়ে তুমি তোমার দয়ালু আল্লাহকে ভুলে গেছে? কোন এমন জিনিস তোমার সম্মুখে আছে? আজকে মোবাইল পেয়ে হে যুবকরা তুমি তোমার প্রতিপালককে ভুলে গেলে। আজকে ফ্রি ফায়ার পাবজি পেয়ে তুমি তোমার প্রতিপালককে ভুলে গেলে। আজকে ইন্টারনেটের মাধ্যমে অশ্লীল ভিডিও এবং উলঙ্গতা দেখে তুমি তোমার প্রতিপালককে ভুলে গেলে, যে প্রতিপালক যে আল্লাহ রব্বুল আলামিন এত যত্ন তোমাকে সৃষ্টি করলেন, এত সুন্দরভাবে তোমাকে গড়লেন, তোমাকে কত রকম ভাবে খেয়াল করলেন, তোমার প্রতি কতই না দয়া করলেন, এহসান করলেন। সে মহান আল্লাহ রব্বুল আলামিনকে তুমি ভুলে গেলে। সে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকাল সন্ধ্যা ডাক দিয়ে বলছেন, আসো বান্দা আমার দরবারে, আমি মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। কিন্তু আজকে আমরা কি করছি? সে আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে আমরা পিছিয়ে পড়ে আছি, সে দরবারের দিকে আমরা একবারও যাচ্ছি না। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে কি আমাদের উপরে মান্না সালওয়া নাজিল হবে? কোন ফেরেশতা আসবে আমাদেরকে বাঁচাতে? কখনো না। হুজুর হযরত ডॉक्टर इकबाल বলেন, अगर उनकी रहमत ना हो दरमिया में अभी आग लग जाए दोनों जहां में। যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের রহমত না হতো, আমরা যে নবীকে পেয়েছি সে নবী হচ্ছেন কি বড় রহমতের নবী, দয়ার নবী। সে নবীকে যদি আমরা শেষ নবীর যদি উম্মত না হতাম, আমাদের যে কাজ, যে আমাদের গুনাহ, আমরা যে গুনার মধ্যে লিপ্ত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আসমানের চাইতেও বেশি ভারী জিনিস আমাদের প্রতি নাজিল করে, আমাদের প্রতি আযাব নাজিল করে আমাদেরকে শেষ করে দিতেন। কিন্তু আমরা শেষ নবীর উম্মত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি গজব নাজিল করছেন না, আযাব নাজিল করছেন না। আমাদের কাজই এরকম। আমরা মনে করছি কোন ফেরেশতা আসবে আমাদেরকে বাঁচাতে, কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, ভাবনা করো না, তোমরাই পৃথিবীতে জয় লাভ করবে যদি তোমরা কি হও?